ফেস দ্য পিপলকে সবার আগে স্যালুট জানাই, যে মিডিয়ার মধ্যে সৎভাবে থেকে জাতির জন্য ক্লান্তি লগ্নে এরকম দৃঢ় চিত্তে কথা বলতে পেরেছে। এবং ছাত্রদের পক্ষে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন, আমি জানতাম সেই সময় আপনি নিশ্চিত না শেখ হাসিনার পতন হবে কিনা, তারপরেও সাগর ভাই আপনার কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারবো না। পৃথিবীর কেউ স্বীকার করুক আর না করুক, দিন রাত আপনার ছেলেরা কষ্ট করে পোস্ট করেছে, লাইভ করেছে, দেখিয়েছে, সত্য তথ্যগুলো দেখিয়েছে। যখন সময় টিভির মতো টিভিরা নগণ্য কাজে ব্যস্ত ছিল, তখন আপনি জাতির মুখ সম্মোচন করেছেন। আপনি বিশ্বাস করেন, আমরা যখন পথ হারিয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম যে বাংলাদেশে আর কোনো পরিবর্তন সম্ভবই কিনা। সেই সময় এই ভাইয়েরা যদি আমাদের পাশে না দাঁড়াতেন, আজকে বাংলাদেশ স্বাধীন আপনি পেতেন না। হম। আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা 16 বছর, 17 বছর, 20 বছর কতটা নিষ্ঠুরতা দেখিয়ে শেখ হাসিনা তাদেরকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়ে হত্যা করেছে। আজকের এই হত্যার কারণে বাংলাদেশের এই যারা আমার যুবকরা, আমার বন্ধুরা যারা আজকের হারিয়ে গিয়েছে, ওদের রক্তের বিনিময়ে, বিশেষ করে এই আবু সাইদ বুকটা যখন পেতে দিয়েছে, তারপরেও নিষ্ঠুর পুলিশ ওকে গুলি করতে দ্বিধাবোধ করে নাই। শিশুর মাথায় গুলি করেছে, বিল্ডিং এর ছাদে গুলি করেছে, উপরে নিচে সব জায়গায় গুলি করেছে। এই গুলি করার পরেও মানুষগুলো মৃত্যুবরণ করেছে, তারপরেও তাদেরকে আবার ট্যাগ লাগিয়ে, জামাত শিবির ট্যাগ লাগিয়ে তারপরে আন্দোলনটাকে প্রভাবিত করতে চেয়েছে ভিন্ন জায়গায়। আজকে আমার সর্বপ্রথম কৃতজ্ঞতা হচ্ছে সাগর ভাই আমার এই শহীদদের প্রতি এবং শহীদের পরিবারের প্রতি। দ্বিতীয় আমার কৃতজ্ঞতা হচ্ছে বাংলাদেশের সকল সর্বসাধারণ যেই ছাত্ররা আজকের এই সংগ্রাম করে বাংলাদেশের মাটির যে সত্যিকারে তারা তৈরি, বাংলাদেশ যে তাদের, এই রাষ্ট্রটাকে যে তিনি রক্ষা করলেন, এজন্য সমগ্র ইয়াং জেনারেশন ছাত্র ছাত্রীদেরকে আমি জানাই কৃতজ্ঞতা। কারণ এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নাই যে উইদাউট তাদের মুভমেন্ট কোনো অবস্থায় আমরা স্বাধীনতা পেতাম না। কিন্তু আল্লাহ রহমত যে আজকে তারা আমাদের জন্য এই কাজটি করেছেন। এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সকল মা বোনদেরকে। সাগর ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এক মা তার সন্তানের বুকে পিছনের ভিতরে লাঠি, মানে কি বলে, কাগজ বেঁধে দিয়ে, উপরে গেঞ্জি পরিয়ে রশি দিয়ে বেঁধে দিয়ে তারপরে কুমিল্লার সেই সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে। বলেছে যাও তুমি গিয়ে তারপরে ফাইট করো। এভাবে করে বহু বাবা মা তারা তাদের সন্তানদেরকে রাজপথে ছেড়ে দিয়েছে। আমি সেই মাদের বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, আমার কাছে মনে হয় না যে 1971 সালেও এতটা ভয়ঙ্কর অবস্থা মানুষ দেখেছে। আমি না, আমি দেখে নাই, হ্যাঁ, দেখে আমার নাই কাছে সাগর তখন ভাই। মনে হয় যে রিয়াল যুদ্ধটা গত কদিন মানুষ দেখেছে। দেখেছে, এটা হলো দেখেছে, রিয়াল যুদ্ধ। দেখেছে। এবং এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা বুকের ভিতরে পারিয়ে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এরপরে আমি কৃতজ্ঞতা জানাই বিদেশে যে রেমিটেন্স যোদ্ধারা উপস্থিত। সাগর ভাই, আপনি বারবার বলেছিলেন আপনি একজন দেশপ্রেমিক, আপনাকে আগে আমি একটা স্যালুট দিয়ে যাই। ফেস দ্য পিপলকে সবার আগে স্যালুট জানাই, যে মিডিয়ার মধ্যে সৎভাবে থেকে জাতির জন্য ক্লান্তি লগ্নে এরকম দৃঢ় চিত্তে কথা বলতে পেরেছে। এবং ছাত্রদের পক্ষে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন, আমি জানতাম সেই সময় আপনি নিশ্চিত না শেখ হাসিনার পতন হবে কিনা, তারপরেও সাগর ভাই আপনার কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারবো না। পৃথিবীর কেউ স্বীকার করুক আর না করুক, দিন রাত আপনার ছেলেরা কষ্ট করে পোস্ট করেছে, লাইভ করেছে, দেখিয়েছে, সত্য তথ্যগুলো দেখিয়েছে। যখন সময় টিভির মতো টিভিরা নগণ্য কাজে ব্যস্ত ছিল, তখন আপনি জাতির মুখ সম্মোচন করেছেন। সেজন্য আমি ফেস দ্য পিপলের কিন্তু কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে। এই রেমিটেন্স যোদ্ধারা 2 সপ্তাহে সাগর ভাই আপনার আহ্বান তারা রক্ষা করেছে, আপনার দাবি তারা পালন করেছে, আমার দাবি তারা পালন করেছে। হয়তো অনেকের কাছে মনে হয়েছে অবাস্তব, কিন্তু এটাই বাস্তব হয়েছে। 2 সপ্তাহে 1 পয়সা আমার রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে পাঠায় নাই। এখন শেখ হাসিনার বিদায় হয়েছে, তাই পাঠাবে হয়তো। আমি আজকের বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এরপরে বাংলাদেশের সকল ডান বাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাগর ভাই, আপনার চ্যানেলের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাই। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আমার এখানে শিক্ষক, সুধী, ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা, এই জায়গার সবাই শিল্পী সবাই সাহিত্যিক একসাথে লড়েছে। সকলের প্রতি, শিল্পী সাহিত্যিক সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজ, মাদ্রাসার শিক্ষার্থী, কওমি শিক্ষার্থী, আলিয়া শিক্ষার্থী, এক বাক্যে আপনি যদি ঢাকার শহরে এখন তাকান, মনে হয় কোটি কোটি মানুষ। এটা বাংলার সমগ্র মানুষ বের হয়েছে। এখানে মনে হয় আওয়ামী লীগও বের হয়েছে, শুধু 2-1 জন দালাল ছাড়া। তার মানে হচ্ছে শেখ হাসিনার পতনটা আল্লাহ প্রদত্ত এমন গজব এসেছে, সেই গজবের পতন হয়েছে যেটা তার বাবার জন্য হয়েছিল আগস্ট মাসে, তারও হয়েছে আগস্ট মাসে। বাবা হয়তো মেয়ের চেয়ে একটু ভালো ছিল বিদায় 15ই আগস্ট হয়েছে, মেয়ে তার চেয়ে খারাপ বিদায় আল্লাহ তার 6ই আগস্ট করে দিয়েছে। এজন্য আমি এই দেশবাসীর সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, 5ই আগস্ট। 5ই আগস্ট আজকে তার পতন হয়েছে। আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের আজকের যে এই মহা আনন্দ, এই আনন্দের একটা একটা হিডেন তথ্য আপনাকে বলে দিতে পারি। কিন্তু কিন্তু বাংলাদেশ, আমি একটা জিনিস বুঝি না, আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি দুদিন আগে তো বললেন যে শেখ হাসিনা পালায় না। এখন এটা কি করলেন তিনি? সকল স্বৈরশাসকরাই, সাগর ভাই, এই কথা বলে। এবং শেখ হাসিনা তার অতি আত্মবিশ্বাসের উপরে ভিত্তি করে তিনি মনে করেছেন হেফাজতকে মেচাকার করেছি, 2013 সালে জামাত শিবিরকে নিধন করেছি, তিনি মনে করেছেন বাংলাদেশ থেকে জামাত শিবির নিষিদ্ধ করে দিয়েছি। আজকের প্রমাণ হয়েছে সাগর ভাই। আমি এই কথাটা আপনার চ্যানেলে যেহেতু প্রসঙ্গ তুলেছেন, আমি ফাঁকে বলে যেতে চাই, বাংলাদেশের এই বিপ্লবের পিছনে, আজকের যে মানুষের বিপ্লব হয়েছে তার পিছনে অবদান হচ্ছে এই দেশের শিবির এবং জামাতের, কেউ স্বীকার করুক না করুক, কারণ আমি জানি তারা আনটিল না, এন্ড আমরা 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 অবদান না শুধুমাত্র সবাই না, একচেটিয়া শুধুমাত্র বলি অন্য নাই, অন্য সবাইকে কাউকে। বলেছি। না না, হ্যাঁ, সবাইকে সবাই। বলেছি। তার কথাটাও বলে রাখলাম এজন্য, যাকে আপনি নিষিদ্ধ করেছেন 2 দিন আগে, দুই রাইট। দিন আগে বাংলাদেশে নিষিদ্ধ করেছেন যেই মানুষদেরকে, তাদের নির্যাতনের জবাব জাতির কাছে আজকের এই এই বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। আমি তো সেজন্যই নায়ক নায়িকা গায়ক গায়িকা রাজনীতিবিদ সবার রাইট। প্রতি কৃতজ্ঞতা। সবার প্রতি। পাশাপাশি যাদেরকে আপনি ঠেলে দিতে চেয়েছেন, রিজেক্ট করতে চেয়েছেন, দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছেন, সেই সকল মানুষদের প্রতিও আপনি কৃতজ্ঞতা না জানালে আমার এই ভয়েস হবে মিথ্যা, কারণ আমি সত্যের কথা বলি। আপনার মাধ্যমে অবশ্যই, একটা অবশ্যই। তথ্য বলে দিতে চাই, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি আজকের আপনার এই টকশোর মাধ্যমে আমি জাতির কাছে আহ্বান জানাতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় আজকের প্রমাণ হলো হাসিনা পালিয়েছে, চোরের মতো পালিয়েছে, গুন্ডা পালিয়েছে। গণভবনের এখন হাঁস মুরগি, তার যত খাদ্য আসবাবপত্র, বেঞ্চ, শাড়ি, আমি শাড়ি দেখেছি, বলতে লজ্জা লাগে, ব্লাউজ দেখেছি, ছায়া দেখেছি, আমার এখন ফেসবুকে এগুলো ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনা তোমার এই গণভবন নিজের মতো মনে করেছিলে, কিন্তু এই না, এটা গণভবন এটা 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 আমি আমি মনে আমি করি জনাব দেখেছি, ডক্টর ফয়জুল হক, আমি দেখেছি। গণভবন এখন জনগণের হয়েছে। কিন্তু আমরা আমরা মনে করি গণভবনের কোনো না, ক্ষতি নেই। আমি আপনাকে বলছি, উত্তেজিত করছি না, আপনি আমি আপনাকে আপনি বলছি, আমি ওটা আপনাকে আহ্বান বলছি, করবেন, নো আমি নো নো, জানি। আমি হুম। আপনাকে বলছি, আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য পিপল মাইন্ড নাও, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আচ্ছা, হ্যাঁ। পিপল মাইন্ড হচ্ছে, নো, পিপল মাইন্ড হচ্ছে বিজয়ের দিনে আমি আপনাকে নির্দেশনা দিচ্ছি যে আমার ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, কিন্তু আমাকে বলতে দেন। আমি বলছি আজকের এই জনগণ সেখানের হাঁস মুরগি নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা লুট নয়, এটা শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রকাশ করেছে। শেখ হাসিনার প্রতি এই গণভবনটা জনগণের, সেই জনগণ ওইখানে গিয়ে আজকে বসেছে। আপনার এই টকশোতে আমরা যখন বিগত দিনে বলতাম বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গিয়েছে, রাজাপাকসের অবস্থা হবে, বাংলাদেশ শ্রীলঙ্কার চাইতেও ভয়ানক অবস্থা জনগণ দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ, আর্মি এবং অন্য ব্যক্তিরা তারা সম্মান দিয়েছে বিদায়, হয়তো তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। না হয় এই গণভবন, এই যদি মানুষকে হত্যা না করতেন, শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ ভাগে পাইতো না, কারণ এই অবস্থা তৈরি হয়েছে জনগণের মধ্যে। তবে আজকের আমি যেটা কথাটা আপনার মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা এই বিজয় অর্জন করেছি, সর্বোপরি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ একটা স্পেস তৈরি করে দিয়েছে, একটা রাজাকার শব্দ দিয়ে যে একজন টোটাল শাহী পতন ঘটিয়ে দেওয়া যায়। একটা আপনার কি বলে, ওই যে পাখির, আপনার আবাবিল পাখির একটা পাথর দিয়ে যে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিল তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়, সেই প্রমাণ হয়েছে একটা রাজাকার শব্দ। বাংলার সমগ্র মানুষ, আমি সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা তাহাজ্জুদ পড়েছে, নামাজ পড়েছে, সেজদায় পড়েছে, রুকুব করেছে, সারা রাত দোয়া করেছে, দেশে বিদেশে কেউ ঘুমায় নাই। সাগর ভাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে আহ্বানটা রাখতে চাই, এই বিজয় আমাদের, এই বিজয় সকলের, এই বিজয় সকল রাজনৈতিক দলের। অতএব আমাদের সকল রাজনৈতিক দলের এখন অনেক কাজ আছে, এই দেশকে বিনির্মাণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে কোন সংখ্যালঘু মানুষ যাতে বাংলাদেশের আমাদের কাছ থেকে কোনো নির্যাতনের শিকার না হয়। আপনাকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কুচক্রী মহল, তাদের বিভিন্ন এজেন্সি এখনো কিন্তু বাংলাদেশ থেকে সব পালাইতে পারে নাই, কেউ কেউ আগুন লাগিয়ে পালিয়ে যাবে। আপনার কাছে অনুরোধ করছি, ইমাম, কারি, শাহেক যারাই আছেন, পীরমা শাহেক, আপনারা প্রত্যেক হিন্দু ভাইদের নিরাপত্তা জোরদার করবেন, মন্দির পাহারা দেবেন, প্যাগোডা পাহারা দেবেন, এভাবে করে বাংলাদেশের সকল সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা জোরদার করবেন, তাদেরকে কোলে রাখবেন, আগলিয়ে রাখবেন, এবং আগামীর বাংলাদেশ যারা গঠন করবেন। আপনার কাছে সাগর ভাই আর 1 মিনিটে শেষ করছি, একটু সুযোগ দেন। আমি বলতে চাই, বাংলাদেশের যেই যুবকরা,
যেই ছাত্ররা আজকের বিজয় এনে দিল, এই ছাত্রদেরকে সংসদে পাঠাতে হবে, এই ছাত্রদেরকে এমপি মন্ত্রী বানাতে হবে, এই ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, এই ছাত্রদের নেতৃত্বে জাতীয়তাবাদী দল হোক, জামাত হোক, আপনাদেরকে চলতে হবে। তাদেরকে যদি প্রপার মূল্যায়ন আপনারা যুব সমাজে না করেন, তাহলে এই যুব সমাজ কিন্তু এক সময় আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অতএব আপনারা রাজনৈতিকভাবে অনেক বড় হইতে পারেন, কিন্তু এদের দায়িত্ব নিতে হবে। আর শহীদের পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি শহীদি পরিবারকে আপনার পক্ষ থেকে, সাগর ভাই, আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে শহীদি পরিবারের দায়িত্ব নিতে হবে। মৃত্যু পর্যন্ত এই পরিবারের বাবা মা ভাই বোন তাদের চাকরি, তাদের দায়িত্ব, তাদের অবস্থান করে দিতে হবে এবং এই শহীদি পরিবারের নামে শহীদ মিনার করে দিতে হবে। এই শহীদদের জন্য আপনার প্রত্যেক জায়গায় যারা এখন বেঁচে আছে মুক্তিযোদ্ধার তালিকা করতে হবে, ছাত্রদের তালিকা করতে হবে এবং আমার ইয়াং স্টারদেরকে আপনার ব্যারিস্টার বানাতে হবে, জজ বানাতে হবে, পড়াশোনার খরচ ফ্রি করে দিতে হবে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা যদি স্বাধীনতা যুদ্ধের সময় মাত্র 2 লাখ 3 লাখ মুক্তিযোদ্ধাকে নিয়ে গর্ব করতে পারি, তাহলে আজকের এই গত 7 দিন 10 দিন পর্যন্ত যারা আন্দোলন করেছে তাদেরকে লিস্ট করা এই ডিজিটাল যুগে কঠিন হবে না। অতএব যারা যে বিশ্ববিদ্যালয়ে এগুলি করা হবে অবশ্যই ডক্টর ফজলুল, এগুলি করা হবে। আপাতত যে বিজয়টা হয়েছে এটার, এই বিজয়টা সবার সাথে একটু শেয়ার করেন, আপনি বলবেন। আচ্ছা আছেন, কিন্তু আমাদের তো মাত্র বললাম না, প্রকৃত যুদ্ধ তো মাত্র শুরু, প্রকৃত বাংলাদেশ গঠনের কাজ মাত্র আপনারা শুরু করবেন।